রান্না না শিখে শুধুমাত্র বাবার রান্না দেখে এত ভালো রান্না অসম্ভব। আর যদি সেটা কেউ পারে তাহলে স্বীকার করতেই হবে যে সে অসাধারণ। বুঝলেন তো এবার? এই যে আমাদের বউ, এর একটু নাম কুড়োনোর অভ্যেস আছে। এই যে বলে দিয়েছিল যে কোনোদিন করেনি, ওর নাকি অভ্যেস নেই, বাবার থেকে নাকি দেখে দেখে শিখেছে। অথচ ও যে রেগুলার এই কাজটা করেছে, ওর যে অভ্যেস আছে সেটা আর কাউকে বললো না। আমি মিথ্যা কথা বলি না। রেগুলার কেন, কোনোদিনই আমি করিনি। আমি বাবুজির কাছ থেকে দেখে দেখে শিখেছি, আর আজকে কিছুটা আন্দাজের উপর ভর করেই করেছি। সত্যি সত্যি ভালো হয়েছে। হ্যাঁ দিদি ভাই, সবাই তো বলছেন দারুণ হয়েছে, ভালো হয়েছে। আমাদের আরেকটু করে দাও। দেব? আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, দাও দাও। আমাকে তুমি শুধু পোলাওই দাও। পোলাওটা একেবারে মায়ের মতো হয়েছে। আমার মা ছোটবেলায় আমি বায়না করলেই এই পোলাওটা রান্না করে দিত। এই ফিকে গন্ধটার জন্য আজও মনে পড়ে। কিন্তু ওই রেসিপিটা কি করে জানলো? আমি তো ভাবতাম আমার মা ছাড়া পৃথিবীতে আর কেউ এটা কোনোদিন করতে পারবে না। আমাকেও দাও, আমাকে দাও। কি গুড্ডি, তুমি তো কামাল করে দিয়েছো। কি আর কামাল করেছি, শুধু তো একটু রান্নাই করেছি। আমাকে আরেকটু দাও তো। তোমাকে দেব? হ্যাঁ দেবে, এনেছো যখন দাও। এই দাও দাও, আমাদের আরেকটু দাও। আরে আজকে আমরা কেউ আর কিন্তু ভাত খাবো না, আজকে একবারে পোলাও দিয়ে সব মেখে খাবো। দাও আরেকটু দাও। তাহলে তো দেখছি খুবই ভালো হয়েছে। হ্যাঁ, খেতে হচ্ছে, তাহলে খেয়ে দেখতে হচ্ছে। তুমি জিতে গেছো গুড্ডি, তুমি জিতে গেছো। বাবা, এর মধ্যে জেতার কি দেখছো তুমি কুইন? তুমি বুঝতে পেরেছো বৌসোনা? এর থেকে বেশি কথা এখানে দাঁড়িয়ে বললে কি ঠিক হবে? আমি না বুঝতে পারছি না, একটা পোলাও ভালো বানিয়েছে, সামান্য একটু পোলাও, তার জন্য জিতে গেল? এতদিনের হার একটা পোলাওয়ের জন্য জিতে গেল? ধরো পোলাও দিয়ে শুরু হলো, ছোট ছোট পায়ে তো পথ চলতে হয় দিদি ভাই। একেবারে লাফিয়ে লাফিয়ে পথ চলার থেকে ছোট ছোট পায়ে ছোট ছোট পাহাড় পেরিয়ে যাওয়াতেই তো আসল মজা, আসল আনন্দ, তাই না গুড্ডি? যাক, তুমি আমাদের মুখ রেখেছো, খাবারটা ভালোই বানিয়েছো, তার মানে তোমার রান্নার হাত আছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এইটুকু একটা মেয়ে, আজকালকার দিনের মেয়ে, সে এত ভালো রান্না করতে পারে। শোনো বৌমা, আমাদের কিন্তু একদিন ভুড়ি ভোজ করাতে হবে। একদম একদম। বলো খাওয়াবে আমাদের? বলো বলো, খাওয়াবে বলো। কি করে ওনাদের মিথ্যে কথা বলবো? ওনারা বাণী মানুষ। তাছাড়া আমার বাবুজিও বলে কাউকে কোনোদিনও মিথ্যে প্রতিশ্রুতি দিতে নেই। কেন মিথ্যে প্রতিশ্রুতি কেন?
তুমি একদিন খাওয়াবে সবাইকে রান্না করে। না না, আমার তো অদ্ভুত লাগছে, ওরা তো খেতে চেয়েছেন, একদিন খেতে চেয়েছেন, এটা তো তোমার ভাগ্য যে ওরা খেতে চেয়েছেন। মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কি আছে? ওরা একদিন খাওয়াতে পারবে না? আমি তো এখান থেকে চলে যাব, ওনাদের খাওয়াবো কি করে? বুঝতে পেরেছি, বুঝেছ? তুমি তো অষ্টমঙ্গলে যাবে। ঠিক আছে, এখন আমরা কিচ্ছু খেতে চাইবো না, তুমি ওখান থেকে ফিরে এসো, তারপর আমরা সবাই মিলে খুব ভালো করে খাওয়াবে আমাদের। হ্যাঁ, আমাকে আরেকটু দিও। আমাকে তোমাদের আরেকটু দেব? হ্যাঁ, দাও দাও, বেশি করে দাও, দাও দাও দাও। দারুণ হয়েছে। ব্যাস ব্যাস। এটাকে বলে অসভ্যতা। এক জায়গায় সবাই বসে থাকলে সবাইকে সাধতে হয়। নেবো কি নেবো না সেটা সেটা পরের ব্যাপার, কিন্তু কাউকে না সাধলে সেটা সেটাই তাকে তাকে ইনসাল্ট করা হয়। আসলে আমি তো ভাবতেই পারিনি যে আমি আপনাকে দেবো আর আপনি সেটা খাবেন, তাই আপনাকে বলিনি। কি বললাম আমি? দেবো? পিকলু, পোলাওটা খুব ভালো হয়েছে না রে? সবাই নিল বলে আমি নিলাম, এক যাত্রায় তো আর আলাদা ফল করা যায় না। সেই কেউ ভাত খেলো না এখানে, আমি শুধু শুধু বসে ভাত খাবো? ওরম বলিস না পিকলু, পোলাওটা কিন্তু দারুণ হয়েছে, মানে অত্যন্ত টেস্টি হয়েছে। তোমার খেতে ভালো লেগেছে বলেই তো তুমি নিয়েছো পিকলু, সেটা আবার এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? দেখো, খাওয়াটা না যার যার নিজের, ওই এক যাত্রা দু যাত্রা বলে কিছু নেই এর মধ্যে। আর সত্যিই তো গুড্ডি ভালো করেছে, তাই না? রান্নাটা তো ভালো হয়েছে পিকলু। যাক, অন্তত তুমি মেয়েটার রান্নার প্রশংসা করলে, থ্যাংক ইউ। ওর হয়ে আমি তোমাকে থ্যাংক ইউ বলছি, থ্যাংক ইউ।